Assalamu alaikum everyone. Welcome to my channel. আজকে আমি আপনাদেরকে ভিজা পিঠা তৈরি করে দেখাবো। এটাকে অনেকে দুধ চিতই পিঠাও বলে। খুব সহজেই সিম্পল ভাবে পিঠাটা তৈরি করে দেখাবো। অনেকে হয়তো বলেন যে পিঠা তৈরি করলে সফট হয় না, পিঠা ফুলে না, শক্ত হয়ে থাকে। আমি যেভাবে রান্নাটা করছি ওইভাবে তৈরি করলে হয়তো শক্ত হবে না। এখানে আমি কিছু চিতই পিঠা নিয়েছি। এখানে আমি প্রায় 10টার মতো পিঠা নিয়েছি। এবার একটা চুলাতে আমি 2 কেজির মতো দুধ, লিকুইড দুধ একটু জাল করে নিব। একটু নেড়ে চেড়ে সুন্দর করে জাল করে নিব। দুধটা জাল হতে থাক, আমি এখানে বাকি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি গুড় নিয়েছি। যে যে পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন ওই পরিমাণে গুড় নেবেন। তো এখানে আমি কিছু গুড় এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে দুধটা জাল করে অনেকটা ঘন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য। এবার একটা চুলাতে একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে গুড়গুলো দিয়ে কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে গুড়গুলোকে গলিয়ে নিব। গলতে শুরু করেছে। এখন নেড়ে চেড়ে একটু এই গুড়ের পানিটাকে ফুটিয়ে নিব। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আজকে আমি এই পিঠাতে কোনো ধরনের মশলা ইউজ করব না। আপনারা চাইলে এখানে দারচিনি, এলাচ, তেজপাতা দিতে পারেন। আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি। দুধটা এরকম ফুটতে শুরু করলে এবার এখানে আমি এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিব। কিছুটা সময় এই পিঠাগুলোকে একটু চুলার মধ্যে সিদ্ধ করে নিব। অল্প কিছু সময়, যাতে মিষ্টিটা ভালোভাবে সেট হয়। আর এভাবে দিলে পিঠাগুলো খুব সুন্দর সফট হয়।
ফুলতে শুরু করলে 5 মিনিটের মতো একটু রেখে চুলা থেকে নামিয়ে নিব। খুব একটা বেশি জাল করব না, তাহলে পিঠাগুলো ভেঙে যাবে। অল্প কিছুক্ষণ যাতে এর মিঠের শিরাটা পিঠার মধ্যে ঢুকতে পারে সুন্দর করে। কিছুটা ঠান্ডা হওয়ার পরে আমি এখানে দুধটা ঢেলে দিচ্ছি। গরম অবস্থায় দুধ ঢাললে দুধটা ফুটে যায়। এই কারণে আমি পিঠাগুলোকে হালকা কুসুম ঠান্ডা করে নিয়ে দুধটা ঢেলে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে দুধ আর গুড়ের মিশ্রণটাকে সুন্দরভাবে মিক্স করে নিব। এবার সারা রাত রেখে দিয়েছি। সকাল দেখতে পাচ্ছেন পিঠাগুলো ফুলে কতটা সুন্দর হয়েছে, সফট হয়েছে এবং ডাবলও হয়েছে। আমি এখানে কোনো ধরনের মশলা ইউজ করিনি, আপনারা চাইলে করতে পারেন। আমি শুধু দুধ দিয়ে ফ্লেভার দিয়ে এটা তৈরি করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।